মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রধান সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গুরুত্বপূর্ণ সম্প্রচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে, হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকির সুরে বলেছিলেন, ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো খুব দ্রুতই অদৃশ্য হয়ে যাবে। এমন মন্তব্যের কিছু সময় পরেই ঘটল হামলার ঘটনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা কেবল প্রযুক্তিগত কিংবা সামরিক নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেরও একটি বড় অংশ। কারণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একটি দেশের তথ্যযুদ্ধের কেন্দ্রবিন্দু। সেখানে হামলা চালিয়ে কার্যত ইরানের জনগণের কাছে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে তেল আবিব। এই হামলার ব্যাপারে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তেহরানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে প্রচারের দায়িত্বে থাকা মিডিয়া সংশ্লিষ্টদের মাঝে। চলমান ইরান ইসরায়েল উত্তেজনায় একের পর এক হামলা পাল্টা হামলা নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আঞ্চলিক যুদ্ধাবস্থা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।